সব ওয়াজ ঠেল্লা ফালায়া দিও না। কার লাগা পানি বন্ধ করছে? নবীর নাতির লেগা। আরে নবী যদি না হইতো পানি হইতো না। পানি পাইলে কার দ্বারা? নবীর উসিলায়। আর নবীর নাতিরে পানি বন্ধ কইরা ভাবতেছে হাউজে কাউসারের পানি পান করবা। অসম্ভব অসম্ভব। হাউজে কাউসার তো দূরের কথা, আমি আমার নবীর শাফাআত তোমরা পাইবা না। মনে বড় কষ্ট লাগে, মনে বড় কষ্ট লাগে। এই বাংলাদেশের ভিতরে অনেক আহলে হাদিস ইয়াজিদের নামের উপরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার, আর ওই লোকগুলো প্রধানমন্ত্রীর পাশে বৈশা প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলাইয়া দেয়। এই জন্য আমি কইছি সবার আশীর্বাদ দিয়েন না। কারো কারো আশীর্বাদ অভিশাপ হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক না বেটি? কারবালার মাঠে ইয়াজিদের কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ। ইয়াজিদের দোষ নাই। ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। তোর ফুতের নাম রাখ ইয়াজিদ, তোর নাতির নাম রাখ ইয়াজিদ, তোর জেডার নাম রাখ ফেরাউন, রাখ নমরুদ, রাখ আবু জাহিল, রাখ আবু লাহাব, রাখ উতবা, রাখ শাইবা, রাখ ইয়াজিদ, রাখ। সাফার দাঁত ছড়াই দেবে বেটা হইলে। সিনস না তো রক্ত কি রক্ত বেটা। ইয়াজিদ রে কসর রহমাতুল্লাহ আলাইহি। ইয়াজিদের নামে আবার মসজিদও করে। চিন্তা করছেন? ভাবা যায়? আবার বলে যে এই হুসাইন কিছু দোষ ছিল। নাউজুবিল্লাহ। কালকা কোন না? তিনবার কোন নাউজুবিল্লাহ। ইয়াজিদের রহমাতুল্লাহ আলাইহি জুতা খুললে কাটতে পারতে মারা দরকার। কিছু কই না দিক্কা ওকর। তোমরা যদি 300 আসন যদি লইয়া দেশ চালাও, এরপরে তো আমরা তোমরা গণত ধরি না। কি কও না কও, সুন্নি জামাত এই দেশে বাইশাইছে। আহলে বাইত প্রেমিকরা কি এই দেশে বাইশাইছে? ওলি আল্লাহর প্রেমিকরা কি এই দেশে বাইশাইছে? আরে বেটা আমরা ওলি আল্লাহর পাগল, গৌসে পাকের পাগল, খাজা গরিব নওয়াজের পাগল, গোলাপ শাহ পাগল, নাসিরউদ্দিন শিপা শাহ পাগল, আহলে বাইতের পাগল, পাঞ্জাতনের পাগল। কারে বই দেহাস? কারে মামলা দেশ? আমরা হুসাইনি প্রেমিক, হাসতে হাসতে জীবন দিয়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। তোমরা মনে করছো কত বড় বান্ডেল দিলে আমরা কিনে লইবা? আমরা গায়ের জোর যেমন তেমন, ইমানের জোরটা হালকা না। এই রোহিঙ্গা কই কি? ইয়াজিদ বিলি রহমাতুল্লাহ আলাইহি। ভয়েস অফ রেজা, the Islamic content creator. সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন, আল্লাহুম্মা وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে বড়ি আল্লাহুম্মা
तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा وعلى آل سيدنا لا إله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এটা এজিদের চরিত্র। আর সত্য বলে মাঠে ইস্তেকামত থাকা এটা হুসাইনি চরিত্র। কথা বলেন ঠিক কি না? আবার অনেকে বলবে যে তাই রোজরা আলেমের বিরুদ্ধে করেন। আরে বড় আলেম যদি জালেমের কাজ করে তার পক্ষে থাকা যাইব? কারবালার ময়দানে দাড়ি টুপি আসি নামাজ আসিন দিকে কি তারে মুমিন কোন যাইব? বুঝে না, নতুন বুঝে না। তাইরি এই কথাগুলো নতুন বলে না, 22 বছর ধরেই বলে। আমি বলতেছি ভাঙ্গা বাড়ি হতে পারে, ঘরটা ভাঙ্গা হতে পারে, টাকা পয়সা কম হতে পারে, সুন্নিদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কথা কি সঠিক? বাস এই জায়গায় থাকেন, এরপরে ওয়াজ শুনেন, যা বুঝার বুঝেন। ইমান বড় না টাকা বড়? ইমান বড় না ক্ষমতা বড়? যেই ক্ষমতা ইমানকে বিক্রি করে দেয়, যেই রাজনীতি ইমান এবং নৈতিকতাকে বিসর্জন দিয়ে দেয়, ওই রাজনীতি আর ওই ক্ষমতাকে আমরা লাথি মারি। কারণ আমরা হুসাইনি সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের বন্ধুর সংখ্যা যেমন আছে, শত্রুর সংখ্যাও তেমন আছে। মনে রাখবেন, সব পরাজয় পরাজয় না। ইমামে আলী মুকাম শহীদ হয়েছে, তার মানে মনে করবেন না যে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেরেছেন। না, তিনি হারে নাই। রক্ত কথা বলে, মূলত তিনি বিজয় হয়েছেন। যারা ছুরি চালিয়েছে তারা মুনাফিক, বেঈমান। আর যিনি রক্ত দিয়েছেন তিনি জান্নাতের সরদার, তিনি দিন, তিনি নামাজ, তিনি ইসলাম, তিনি ইমানের অবিচ্ছেদ্য অংশ, তিনি সত্য। যার দামান ধরলে আপনার ইমানে নূর পয়দা হবে। বুঝতে পেরেছেন আমার কথা? আর আমরা কালো হইতে পারি, দেখলে বহুত মানুষ মায়া করে। কেন? আমরা আমাদের অন্তরে নবীর মহব্বত আছে। বাংলাদেশের বহুত মানুষের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। হ্যাঁ, মুখে ইসলাম ইসলাম দাবি করে, কিন্তু হৃদয়ে ইসলাম ধারণ করে না। ওরা মানুষকে আই ওয়াশ করে, মানুষকে ধোঁকা দেয়। এই ধোঁকা নতুন না। এই লেভেলের মানুষগুলো এজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেটি? এজিদ এমন ভাষায় চিঠি লিখছিল, আপনি আসেন আমাদের কাছে, আমরা আপনার কাছে মুরিদ হব।
যদি আপনি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, তাহলে মনে রাখেন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ দিমু। বাপরি বাপ, চিঠির ভাষা কি আছে! মন হয়েছে ইমাম হুসাইনের জন্য জীবন দিয়ে দিব। এইভাবে দাওয়াত দেয়া নিয়া পানি বন্ধ করে দিছে। ছোট বাচ্চাদেরকে তীর মেরে শহীদ করে দিয়েছে। মা বোনদেরকে অত্যাচার অবিচার করেছে। এমন অত্যাচারী বর্তমান কাজীহাটা আছে না নাই? আছে। আপনারা চিনেন না? দেখতে আল্লাহর ওলি, হাকিকতে শয়তান। কথা কোন ঠিক না বেঠি? আমার ফুলা ফান্ডি কই রে? আসুস্তি ফুলা ফান্ডি, হুসাইনে না এজিদি? আরো জোরে বলো, হুসাইনে না এজিদি? আমরা হইলাম হুসাইনি, এতে কোনো সন্দেহ নাই। রাসূল বলছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যেমন করে উম্মত উঠার পরে বেঁচে গিয়েছে, যারা উঠে নাই বেঈমানি করেছে তারা ডুবে মরেছে। কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইতের দামান যারা ধরে রাখবে তারা নাজাত প্রাপ্ত, যারা ধরবে না তারা ডুবে মারা যাবে। আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেন আমি এবং আলী হলো একই গাছ থেকে, আর পৃথিবীর সকল মানুষ হলো আরেক গাছ থেকে। আমার রাসূল বলেন যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, আমার নবী আলী রে, যে তোমারে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, যে আমারে ভালোবাসলো সে আল্লাহরে ভালোবাসলো। আর এক জায়গায় লিখছে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে আমি নবীর সঙ্গে দুশমনি করলো, যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আল্লাহর সঙ্গে দুশমনি করলো। তো এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এই কাজীহাটার আলীর মতো? আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমি গতকাল একজন কওমি অঙ্গনের বক্তার বক্তব্য শুনেছিলাম। ওনার নাম হলো মাওলানা ইলিয়াসুর রহমান জিয়ারি সাহেব। তিনি বক্তব্য বলতেছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন মদ পান কইরা, সূরা কাফিরুন পড়তে যায়, এমনি তাওরায়ে তুরায়ে পড়তেছে, নামাজে ভুল লেগে গেছে। আমি ওনাকে গতকাল বক্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি, আর নিচে লিখেছি সালামের পর কালাম। তিনি আজকে তার বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা দিনের সৌন্দর্য। মানুষ হিসেবে ভুল হতে পারে, কেউ যদি ভুল ধরিয়ে দেয় এটা অন্যায় না, বরং তিনি ধরিয়ে দেওয়ার কারণে আপনি বুঝতে পেরেছেন, আপনি অনুতপ্ত হয়েছেন, এটার নামে দিন, এটা ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন আমি অযথা কাউরে ধরি না। যেখানে আকীদার বিধ্বংসীকে কথা বলবে সে যেই হোক, দেশ এবং ধর্ম দুইটা জায়গায় যারা ষড়যন্ত্র করবে আমি কাউকে ছাড় দিব না। দেশ এবং ধর্ম, মনে রাখবেন, দেশ এবং ধর্ম এই দুইটার ষড়যন্ত্র যারা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এক এক সময় এক একজন এক একটা রং ধরে, এই বহুরূপী রং আমরা ধরতে জানি না। আমাদের অন্তরে একটাই রং, এটা মাদানী রং। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিন হবে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। আল্লাহুম্মা সাউন্ডটা একটু তুলে দেন।
وعلى آل سيدنا গভীর মনোযোগ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি হলো আহলে বায়তের অন্যতম সদস্য, যাকে ভালোবাসা শুধু ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, হে আলী, তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তুমি আমার কাছে সেই মর্যাদা। আমার নবী আপনার নবী বলেন, আমার আলী হলো তেমন যার চেহারার দিকে তাকানো হলো ইবাদত। বড় করে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, قال النبي صلى الله تعالى عليه وسلم من كنت مولاه فعلي مولاه। আমার নবী বলেন, আমি নবী যার মাওলা, আলীও তার মাওলা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রে? ও বন্ধু, আমার নবী যদি কোনো বিষণ্ণতায় থাকতেন, আমার নবীর মনকে স্বতঃস্ফূর্ত করার জন্য কেউ ছিল না, তিনি ছিলেন হযরতে মৌলা আলী। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান খানে কাবা করে চত্বরে জন্মগ্রহণ করেছেন, যার নাম হল হযরতে মৌলা আলী। হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দুনিয়াতে আইসা কাহারও চেহারা দেখে নাই, সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন। তিনি দুনিয়াতে আইসা মায়ের স্তনের মুখে দুধে মুখ লাগাই নাই, তিনি সর্বপ্রথম আমার নবীর জিহ্বা টেনে টেনে মারিফতের রস পান করেছেন। আমরা যা আলী বলি, এই যে অস্থির মানুষ, এতে এত ডিপলি ওয়াজ বুঝতো না, বুঝে না। একটা দলিল দিয়ে ওয়াজ করবো, একটু হাকিকতের ওয়াজ করবো, এরা বোঝে না। এরা মনে করে একটা শান টান দিলাম, সিলি মারলাম, হাত লাড়ালাম, এই ওয়াজ। এই জন্য আমার ভাল লাগে না এখন ওয়াজ। পাবলিকের মন এলোমেলো হয়ে গেছে, আগের মতো নাই। এই যে মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, কালকে যে মরে যাবে কবরে কি জবাব দিব? ইমান যদি না বুঝেন তাইলে আমল করে লাভ আছে? এলোমেলো উঠতেছে, পাগলামি করো কেন? আমাদের এই দেশের ইদানিং স্টুডেন্টগুলো একদম বাদ হয়ে গেছে। পোলাপান্ডি এত মহব্বত করে মাহফিলে আসে। আজকে তো একটা চিত্র দেখে আমার খুব কষ্ট লাগছে। আজকে এসএসসি প্রথম পরীক্ষা গেছে না, এই ছাত্রগুলো হেলথ থেকে বাইরে কি ব্যবহারগুলো করছে, খুব খারাপ লাগছে। আমাদের শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদের উদ্দেশ্যে লেখাপড়া ছাত্ররা যেন নকল না করে শিক্ষার মানকে ডেভেলপ করার জন্য তিনি কিছু কথা বলেছেন। ওমা, পরীক্ষার হলতে বাইরিয়া শিক্ষামন্ত্রী কোথায় আছে মনে করেছিলাম, হেলিকপ্টার দিয়ে আসবে, ওনাকে দেখার জন্য জানালাতে তাকিয়েছিলাম। হ্যাঁ, পরীক্ষা এত সহজ হয়েছে, একদম পানির মতো, আমরা নকল করি নাই, মানে ফান করতেছে। ছাত্ররা, উস্তাদরা কিছু সুযোগ দেয় দিকে পরীক্ষা পাশ করো। যদি প্রশ্নটা যদি ওই রকম ভাবে করতো, প্রশ্ন এমন ভাবে করা যায় যে প্রশ্ন করলে শতকরা 90 জন হারাই যাবে। কথা কোন ঠিক না বেটি? আমরা যে ওয়াজে বসি, আমাদেরকে এলেম নাই? আমরা গ্রামাটিক্যাল ওয়াজ যদি করি, আপনারা কিছুই বুঝতেন না, বুঝবেন 90% হারাই যাবেন। গ্রামাটিক্যাল ওয়াজ করলে, তাফসির করলে, আয়াত শুধুমাত্র আরবিতে বুঝি ওয়াজ করি, হাদিস পড়ি, শুধু অর্থ না করে দিলে কোরআনের আয়াতের হাদিস পড়ে জায়গায় কিছু বুঝবেন? ওয়াজ কিন্তু স্কলার ওয়াজ, সহজ করে দেওয়া হয় আপনাদেরকে। যদি কেউ কাউকে আটকায়, যে কোনো প্রশ্ন দিয়ে আটকাইতে পারে, সে যত বড় ব্রিলিয়ান্ট হোক, যদি আমার সাথে চ্যালেঞ্জ করেন, আপনি আমাকে এমন প্রশ্ন করবেন আটকাইতে পারবেন, আমি আপনাকে এমন প্রশ্ন করতে পারি আপনাকে আটকাইতে পারবেন।
বুঝতে পারছেন? এই যে ছেলেগুলো এসএসসি পরীক্ষা দেয়, ওরা একজন সম্মানিত একজন শিক্ষামন্ত্রী। ওনার শিক্ষামন্ত্রীর আমলে তো উনি একটা ঐতিহাসিক শিক্ষামন্ত্রী ছিল। উনি যাই বলছে আপনার এখানে ট্রল করতেছেন, মজা করতেছেন। তো এই জন্য আমি বলতেছি যে ওয়াজ মাহফিলে যে মনোযোগ না দেন, আপনি আসলেন কেন? আপনি তো বাড়িতে সারা জীবন ঘুমাবেন। এই ওয়াজটা কি প্রতি বছর হবে? আপনি জানেন কিনা জানি না, ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। আজকে ওয়াজ শুনতেছেন আপনারা, মূল দলে আপনারা থাকেন না, সব নকলের পিছনে দৌড়ে, আসলের পিছনে কেউ দৌড়ে না। এই একটা জ্বালা লয়ে পড়ছে। এই জন্য আপনাদেরকে বলবো, হাসি তামসা করবেন না। আমি 1 ঘন্টা ওয়াজ, আমি বলছি প্রথমেই তো বলছি আমি এখান থেকে চট্টগ্রাম যাবো মাগরিবের পরে মাইক, মানে আমাকে 11 ঘন্টা গাড়ি থাকতে হবে, আবার মাহফিল করে আবার আইটি মৌলভীবাজার, আবার 14 ঘন্টা গাড়ি থাকতে হবে, আবার এসে এখান থেকে পেকুয়া কক্সবাজার যেতে হবে, আবার আমাকে এখানে 19 ঘন্টা জার্নি করতে হবে। এত কষ্ট করে আসি আপনাদের জন্য ভাই। আমি যে হাসান হোসেনের ওয়াজটা ধরছি, আপনি জানেন না যে আমি কোন জায়গায় ওয়াজটা ধরছি। তো মূলটা যদি আপনাকে না বোঝায়, আপনি কি বাকিটা বুঝবেন? এই বাকিটা বুঝবেন? রাগ করেন না। মৌলালি বেজার হয়ে গেলে আপনার ইমান শেষ, পাঞ্জাতন বেজার হয়ে গেলে আপনার ইমান শেষ, আহলে বাইত রাসূল বেজার হয়ে গেলে আপনার জিন্দেগি বন্দেগি সব শেষ। কথা কোন ঠিক কিনা কোন? আপনি আসল খুঁজবেন না, নামাজ পড়বেন, পড়ার মতো তো পড়তে হবে নাকি ভাই স্যার? হ্যাঁ, আমরা তো 102 জ্বর হইলে মসজিদে যাই না, 99 জ্বর হইলে তো মসজিদে যাই না, কয়েকটা তাপ লাগতেছে গড়ে নামাজ পড়ে। আর ইমামে আলী মুকামের গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত লইয়া তিনি নামাজ পড়ছেন। তিনি বুঝাইয়া দিয়ে গেছে ওই এজিদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা সব জায়গায় নামাজ পড়ে না, সব ইমামের পিছনে নামাজ পড়ে না। আসল খবর নাই। মুরব্বীরা বসে আছে, কত বয়স নিয়ে বসে দিছে, আর তরুণ পোলাপান উঠে জায়গায়। আল্লাহ আপনি বুঝার তৌফিক দান করেন, আমিন কর। আমি বেশি লম্বা করব না, যা বলতেছি একটা কথা মনে হয় নর্মাল কোনো ভাষা ইউজ করি নাই, সবগুলো বুঝার কথা বলতেছি। আল্লাহর হাবিব বলেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। ও যুবক ভাইয়েরা, একটু মাথা খেয়াল করেন, একটু মাথাটা মনোযোগ দেন, ব্রেনটার একটু কাজে লাগান, হৃদয়টাকে একটু গভীরভাবে ধাবিত করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিন হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন, আমি 2 ভাইকে যেমন করে ধরেছি, আমার নবী একদিন এমন ভাবে হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দুইটা বললেন, জগৎবাসী রে, ও জগৎবাসী, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার 2 পাশে যার 2 হাত আমি ধরেছি, এই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে তোমরা ভালোবাসো। এরপরে এখানে সীমাবদ্ধ রাখে নাই, ওয়া আবাহুমা, তার বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। হাই রে, তোমরা তার মা বাবা 2 জনকে ভালোবাসো। এই 4 জনকে যারা ভালোবাসবা, আমি নবী কথা দিলাম, তোমরা জান্নাতের ভিতরে 2টা আঙ্গুল যেমন করে একটা সঙ্গে আর একটা লাগানো, তোমরা জান্নাতের মধ্যে তাদের পাশাপাশি বসবাস করবে। এখন আমি বুঝাইতে চাইলাম, শুধুমাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে চলবে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে। শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসতে চলবে না গো, ওনার আব্বা আম্মাকেও ভালোবাসা লাগবে। এই জন্য আমার নবীকে নিয়ে হলো পাকে পাঞ্জাতন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, বন্ধুরে, ও বন্ধু, আপনি বলে দিন। আমার নবী বলেন, হে উম্মত, যুদ্ধের ময়দানে আমার গায়ে থেকে রক্ত মোবারক জড়াইছে, তাগড়া তাগড়া যুবকগুলো
আমার পিঠের মধ্যে আঘাত করে রক্তে লাল করে ফেলছে। আমি নবীর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আরো যখন আল্লাহু আকবার কন, আর বড় করে কেন আল্লাহু আকবার। আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আমার নবী একদিন এশারের নামাজ আদায় করলেন, গায়ের মধ্যে ছিল কালো একটা চাদর মুবারক। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন, আমার নবী আলীকে চাদরের ভিতরে ঢুকালেন। হাসান আসলেন, হাসানকে ডান পাশে ঢুকালেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বাম পাশে ঢুকালেন। আর মা ফাতেমাকে আমার নবীর পিছনে রাখলেন। রাইকা বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, ও আল্লাহ গো, আমার চতুর্পাশে যাদেরকে আমি ঢুকাইলাম, আমি এদেরকে মায়া করি, তুমি আল্লাহ মায়া কইরো। আরো বড় করে আল্লাহু আকবার। হ্যাঁ, যান এই সুযোগে যা যাইতে পারেন, এই সুযোগে যত যাওন যাইতে তাহেন ইনশাল্লাহ। আহা মানুষ অন্তর মরে গেলে হবে না ভাই, অন্তর চিন্তা করতে হবে। যার অন্তর চিন্তা থাকে ওই দেহ কবর গেলে মাটির পছন্দ ধরে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র চেহারার যত্ন করলে হয় না, কলবের যত্ন করতে হয়। কথা কোন ঠিক না বেঠি? স্টেজে লাইট আছে না? আমি দেখি না তো, মানুষ আসেনি না গেছে গা? সবাই আছে মাশাআল্লাহ। হে নাকা ভদ্র ছেলেরা, আলহামদুলিল্লাহ। সবাই একটা জিকিরের তাল তোলেন, রাজি আসেনি সবাই? কে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান, ও নবীজি তুমি মেহের বান, তুমি মেহের বান গো নবীজি, তুমি মেহের বান, ও নবীজি তুমি মেহের বান। নয়নে একবার দেখিলে, নয়নে এক লে সুরাইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিও বল দয়া প্রিয়
হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন মারহাবা। যুবক ভাইরা, অন্ধকার অন্ধকার লাগে, বলুন কবর কি এর চাইতে কম অন্ধকার না বেশি অন্ধকার? আসমান থেকে জমিন পর্যন্ত এত ফাঁকা পায়া অন্ধকার। আর যখন 3.5 হাত মাটির ভিতরে বাইন্ডিং করে ঢুকাইয়া দিব রে, ওই দিন বুঝবা কত মাসে কত দিন যাই রে, কত দিনে কত চাল, কত দানে কত চাল হয়। কেউ তোমাকে উপকার করার জন্য যাবে না। কেন আমি আহলে বাইতের আলোচনা ধরলাম? একটা কথা মনে রাখবেন, ইমাম আলী মোকামের গলার রক্ত হাসরের ময়দানে কথা বলবে উম্মতের জন্য। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, আমার নবী আপনার নবী প্রিয় নাতিদ্বয় ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও বন্ধু, নাই নাই দুনিয়াতে শরীয়তে আমার নবী বিদায় হয়ে গেল। নাই নাই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল। দুইটা ভাই কবুতরের জোড়া, এক ভাই আর এক ভাই চলাফেরা করতেছেন ভালো। একদিন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে হাত দিয়ে মাটির মধ্যে বসে গেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রে, হঠাৎ করে কেন আপনি এমন ভাবে বসে গেলেন? ও ভাই, কে জানে রে, খাবারের সঙ্গে আমার বিষ পান করে দিছে রে। এবার ছোট ভাই চোখের সামনে বড় ভাই যখন বিদায় নিতেছে, ওই মুহূর্তে ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকাইয়া কবির ভাষায় ভেবে বেসে এসেছে, ও ভাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া? আজকে দেখি কান্দি আমি বাইহারা হো ইয়ারে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার গিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নাই নাই
কলিজার টুকরা ভাই দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। 47 মুনাফিকের গোষ্ঠী নবীর বংশ ধ্বংস করতে যায় তারা লেগেই রইল। চলে বলে কৌশলে ইমামে আলী মুকামকে কারবালার ময়দানে নিয়ে গেল। শহর বানু কয় স্বামী গো, আপনাকে তারা আনছে দাওয়াত কইরা, হেরা দিগো আপনার সামনে তলুয়ার লই আইতেছে, কারণটা কি? ইমামে আলী মুকাম ডাক দিয়ে কয় শহর বানু, তাবুগুলা বাইর করো। বাইর করলেন, খেজুরের ডালের মধ্যে কূপ দিয়া 4টা ডাল কাটলেন, 4টা ডালের ভিতরে তাবুটা টানাইয়া দিলেন। আর ডাক দেখে সরবানু, আমার নানা জান আমারে কইছিল যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত বের হবে, আমার ঘোড়ার পা গুলো মাটির নিচে ঢুকে যাবে রে, এই জায়গাটাই হলো আমাদের শাহাদতের সেন্টার। ও শহর বানু, তোমার জন্য তারা পরপুরুষ, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। তুমি তাবুর ভিতরে চলে যাও। দেখছো নি গো ও কাজীহাটার আম্মা, ভাত কাটিয়ার আম্মা গো, দেখছো নি আহলে বাইতের চরিত্র কেমন ছিল? ইমামে আলী আকবর ডাক দিয়া কো আব্বু, ওরা দিয়ে আমাদের দিকে তেরে আসতেছে গো বাবা। এবার ডাক দিয়ে মানে কথা কইও না, আমি একটা এলান করবো। এলানের মধ্যে 70-72 জনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এলান করলেন, এ সফর সঙ্গীরা, তোমাদেরকে আমি আনছিলাম সফরে খেদমতের জন্য। এখন যে পরিস্থিতি দেখতেছি, মনে হয় ইমাম মুসলিম দুনিয়ার থেকে চলে গেল। ইমাম মুসলিমের 2টা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে তারা শেষ করে ফেলল। মনে হয় যেন আমাদের তারা শেষ করে দিবে। আজকে রাত্রটা আমি সময় দিলাম, তোমরা যেই দিকে পারো সেই দিকে তোমরা চলে যাও, কারণ আমি তোমাদেরকে নিয়ে আসছি। আমার সাথে তাইকা যদি তোমাদের জীবন যায়, তাইলে তোমরা হয়তো আমাকে দোষারোপ করতে পারো। আমি তোমাদেরকে যাওয়ার জন্য অবকাশ দিয়ে দিলাম। এবার রাতের বেলা যার যেমনে শুয়ে রয়েছে, ইমাম হুসাইন মনে মনে কয়, আমি ঘোষণা করলাম সবাই চলে যাওয়ার জন্যে, মনে হয় যেন আমার পরিবারে যারা আছে তারাই থাকবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি রাতের বেলা ঘোষণা করছি সবাই চলে যাওয়ার জন্যে, ঘুম থেকে উঠে দেখি একটা মানুষও ময়দান থেকে পলায়ন করে নাই। এবার ডাক দিয়ে কই, তোমরা পলায়ন করলা না কেন? তোমরা গেলা না কেন? আপনি কেমন করে ভাবছেন নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা রে কারবালার মাঠে ফালাইয়া আমরা চলে যাব? আমরা হকের ঝান্ডা হাতে নিয়েছি, মদিনাওয়ালার প্রেমে রক্ত আমাদের গায়ে মোবারকে প্রবাহমান, আমরা আমাদের জীবন দিয়ে দিব, মুনাফিকদের কাছে আমরা ঈমান দিব না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা সন্তান, একটার নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আসগর, আরেকজনের নাম হলো জৈনুল আবিদিন। সুবহানাল্লাহ, আয় আল্লাহু আকবার বলেন না কেন? আয় হায়, বড় সন্তানটা ডাক দিয়ে কে, আব্বা চিন্তা কইরেন না, আমি হইলাম হুসাইনের বেটা, সুবহানাল্লাহ, মৌলা আলীর নাতি, আমার অনুমতি দেন, মুনাফিকদের বিরুদ্ধে আমি সর্বপ্রথম যুদ্ধের ময়দানে নামবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আলী আকবর তুমি যেও না গো, আমি নাভি থেকে নিচের অংশটা যেটা আমার নানার মতো পাইছি, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা তোমার চাচা পাইছে, আর তোমার মধ্যেও আমার নানা জানের একটা নিয়ামত আছে। এই নিয়ামতটা কি জানোনি? ভাই তোমার কণ্ঠটা শুনলে ডাইরেক্ট আমার নানাজির কণ্ঠের মতো মনে হয়। তুমি যদি চইলা যাও, কার কণ্ঠ শুই না নানা আজানের ডাকের পিপাসা মিটাবো। ইমাম আলী আকবর কয়, বাবা ওরা হলো মুনাফিক,
ওরা নবীর নাতিকে মারতে আসতেছে, আর আমি কি এখানে সাবধানে অসতর্ক একা একা কি আলাদা থাকতে পারি? ও বাবা, আমারে বিদায় দিয়ে দেন, আমি যাব কারবালার ময়দানে। আমি যদি আপনার বিপদ দেখে না যাই, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? তুই বেজার হবে, তাইলে আমি নবীরে বেজার করতে চাই না, আমি হাউজে কাউসারে পানি পান করতে চাই। অনেকে বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গেছে, আমি বলি না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে যাই নাই, বরং তারা দাওয়াত করে নিয়েছিল, দাওয়াত করে নিয়ে তারা বেঈমানি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সালি ভাই একটা গজল আছে, আমি কারবালার ময়দানের মাঠে বলছিলাম, সোহাদে কারবালার জন্নতুল ফালা বলছিলাম, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। বলেন मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर रुलाया गया हो। जे माता झुका तो আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। মুঝে কুফাওয়ালা मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। এই বাংলাটা বলি, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। হায়রে ও কাজী হাটার বাবা, ভাত কাটিয়ার ভাবা, সব ওয়াজ ঠেল্লা ফালায়া দিও না,
কার লাগা পানি বন্ধ করছে? নবীর নাতির লেগা। আরে নবী যদি না হইতো পানি হইতো না। পানি পাইলে কার দ্বারা? নবীর উসিলায়। আর নবীর নাতিরে পানি বন্ধ কইরা ভাবতেছে হাউজে কাউসারের পানি পান করবা। অসম্ভব অসম্ভব। হাউজে কাউসার তো দূরের কথা, আমার নবীর শাফাআত তোমরা পাইবা না। মনে বড় কষ্ট লাগে, মনে বড় কষ্ট লাগে। এই বাংলাদেশের ভিতরে অনেক আহলে হাদিস ইয়াজিদের নামের উপরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। আর ওই লোকগুলো প্রধানমন্ত্রীর পাশে বৈশা প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলাইয়া দেয়। এই জন্য আমি কইছি সবার আশীর্বাদ দিয়েন না। কারো কারো আশীর্বাদ অভিশাপ হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক না বেটি? কারবালার মাঠে ইয়াজিদের কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ। ইয়াজিদ দোষ নেই। ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। তোর ফুতের নাম রাখ ইয়াজিদ, তোর নাতির নাম রাখ ইয়াজিদ, তোর জেডার নাম রাখ ফেরাউন, রাখ নমরুদ, রাখ আবু জাহিল, রাখ আবু লাহাব, রাখ উতবা, রাখ সাইবা, রাখ ইয়াজিদ, রাখ। সাফার দাঁত ফালাই দেবে বেটা ভাইরে। সিনস না তো রক্ত কি রক্ত বেটা। ইয়াজিদ রে কসর রহমাতুল্লাহ আলাইহি। ইয়াজিদের নামে আবার মসজিদও করে। চিন্তা করছেন, ভাবা যায়? আবার বলে যে এই হুসাইন কিছু দোষ ছিল। নাউজুবিল্লাহ। কালকা কোন না? তিনবার কোন নাউজুবিল্লাহ। ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি জুতা খুললে কাট করতে মারা দরকার। কিছু কই না দীক্ষা ওকর। তোমরা যদি 300 আসন যদি লইয়া দেশ চালাও, এরপরে তো আমরা তোমরা গণত ধরি না। কি কও না কও, সুন্নি জামাতকে দেশে বাইসাইছে। আহলে বাইত প্রেমিকরা কি এই দেশে বাইসাইছে? ওলি আল্লাহর প্রেমিকরা কি এই দেশে বাইসাইছে? আরে বেটা আমরা ওলি আল্লাহর পাগল, গাউসে পাকের পাগল, খাজা গরিবের নওয়াজের পাগল, গোলাপ শাহর পাগল, নাসিরউদ্দিন শিপা শাহর পাগল, আহলে বাইতের পাগল, পাঞ্জাতনের পাগল। কারে বৈদাহাস, কারে মামলা দেশ? আমরা হুসাইনি প্রেমিক, হাসতে হাসতে জীবন দিয়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। তোমরা মনে করছো কত বড় বান্ডিল দিন আমরা কিনে লইবা? আমরা গায়ের জোর যেমন তেমন, ইমানের জোরটা হালকা না। এই রোহিঙ্গা কই কি? ইয়াজিদ বিন রহমাতুল্লাহ আলাইহি। খুব খারাপ লাগে। কেমনে জানি না সত্তর গোপন। ও ওই তো পারে এজিদের দ্বারাই জিডিআই সিডিআই পর্যন্ত হচ্ছে আর কি। এটি তো থাকবোই কিয়ামত পর্যন্ত। আমরা ভীত না, তবে সতর্ক আছি। আপনার সন্তান কোথায় যায় খেয়াল রাখেন, কার সাথে মিশে খেয়াল রাখেন, কোন মাদ্রাসাত পড়ান খেয়াল রাখেন। যাদের অন্তরে আহলে বাইতের প্রেম আছে তাদেরকে আপনারা মহব্বত করেন। চেহারা দেখি না কিতা ওয়াজ করতেছে আমি নিজেও জানি না। আপনার কি বুঝতে অসুবিধা হইতেছে? আপনারা আমার দেখেননি আর আমার দেখা জানি। একটা আওয়াজ লাগাইছে ডের ডের। গভীর মনোযোগ। আলী একবার ডাক দিয়ে, মনে আসেনি? ওই দেখ বুঝলে গেছে, মনে আসেনি? ঘটনাটা তো শেষ হয়ে যেত আজকে। পাল্লাটা বড়, এলাকার মানুষ আজকে চালাকি করছে অনেক। এমন বেশি দিচ্ছে গভীর রজনীতে সোমালা করে নাকি লাগে গভীর রজনী মোহাব্বত দিয়ে শুনবেন। আলী আকবর ডাক দি, গো বাবা আমার অনুমতি দিন। কয় ঠিক আছে বাবা তুমি যাও। যাওয়ার সময় বারবার একটু তাকায় থাকে আমি বাবাকে ডাক দিও।
তোমার কণ্ঠটা শুনলে ডাইরেক্ট আমার নানা জানের কণ্ঠের মতো মনে হয়। আয় মুনাফিকরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হিসাবে আলী আকবরকে মারার জন্য পাগল হইয়া গেছে। এবার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান দিক দিয়ে আক্রমণ শুরু, বাম দিক দিয়ে আক্রমণ শুরু। ও বন্ধুরে, আপনারা আওয়াজ করে বলুন, ইমাম আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে বলুন, বেলায়েতের জোর কারে কো চিনেননি? চিনেন? বেলায়েতের জোর কারে কই? নাসিরউদ্দিন শিপাশালার মাজারে যাইবা, সবার এলো উত্তর দক্ষিণে শিপাশালারটা। কারণটা কি? মৌলবীরা ফতোয়া দেয়, কিন্তু বেলায়েতের ফাওয়ার বড় উদ্ভট জিনিস। যেই যাই নামাজটা বিছাইয়া বাবা শাহজালাল সুরমা নদী পারিয়া গেছে, বেলায়েতকে এখনো বুঝেন না। ইমাম আলী মুকামরে মারার জন্যে পাগল হইয়া গেল। ডানে তলোয়ার চালাই, বামে চালাই, কোনো কাজ হই না। একটা বিহাদব মনে মনে কয় চতুর্দিকে একবারে চালা। একটা বিহাদব কন্ট্রোলারে টার্গেট করে গলা ফাতারে মারছে। কেন মারছে জানেননি? ইমাম আলী আকবরের কণ্ঠনা শুনতে আমার নবীর মতো মনে হয়, এই জন্যে কণ্ঠের মধ্যে আঘাত করেছে। ওই মুহূর্তে আলী আকবর দৌড়াইয়া বাবার কাছে গেল, যাইয়া ডাক দিয়ে গে, বাবা গো, বাবা, আমি আপনার কাছে এসেছি, জীবনে কোনোদিন আপনার কাছে কিছুই চাই নাই, মেহেরবানি করে আপনি আমার একটু পানি দেন না, পানি, পানি দেন না, পানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেমন সন্তানের বাবা হলাম? মস্কের ভিতরে পানি নাই, ফোরাতের পানি থাইকাও নাই, কোথায় থেকে আমি পানি দিব? এবার সন্তানটারে শোয়াইয়া ডাক দিয়া বলে, বাপরে, আমি তোমার পানি দিতেছি, মুখটা হা করো। ইমাম আলী আকবর মুখটা হা করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে পানি দিবে বইলা শোয়াইলেন। ইমাম আলী আকবর মনে মনে ভেবেছেন, বাপ মনে হয় মস্কের পানি দিবে, না হয় কূপের ঠান্ডা পানি দিবে, না হয় ফুরাতের পানি দিবে। ইমাম আলী আকবর বলেন, আমি বাবার কাছে পানি চাইছি, কিন্তু আমার বাবা আমার মুখের ভিতরে কূপের পানি দেই নাই, মস্কের পানি দেই নাই। আমি দেখতেছি আমার বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাই দিছে। আলী আকবর ডাক দিয়ে, বাবা গো, না, আমার বিধাই দেন, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারে পানি অপেক্ষা করতেছে। বন্ধুগণ, নাই নাই, ইমাম আলী আকবর দুনিয়াতে নাই। ও এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হারায়া যখন তাবুর মধ্যে ফিরলেন, শহর বানু ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, আপনার ভাতিজা কাসেম দুনিয়াতে নাই, আপনার সন্তান আলী আকবর দুনিয়াতে নাই। আমার 6 মাসের বাচ্চা, দুধের বাচ্চা আলী আসগরকে একটু নিয়ে যান, যাইয়া বলেন না একটু পানি দেওয়ার জন্যে। ও শহর মানুষ, ওদের দয়া নাই, মায়া নাই, পানি দিবে না রে, পানি দিবে না। শহর মানুষ বলে, আমি তো মা, আমার তো মন মানে না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা
আকাশ কি খারাপ? আছেন ইয়া নবী